এই ক্লাসটিতে চলো আমরা ঢাকা বোর্ড 2024 সালের এমসিকিউ গুলা বুঝে বুঝে ভেঙে ভেঙে সলিউশন করে ফেলি। নাম্বার 1 কি বলছে দেখো, নিচের কোনটি নন মেটালিক কেবল। এখন প্রশ্ন হলো স্যার নন মেটালিক কি? নন মেটালিক মানে হলো যেটার মধ্যে কোনো ধাতু ব্যবহার করা হয় না, যেটার মধ্যে কোনো তার ব্যবহার করা হয় না, স্পেশালি তামার তার ব্যবহার করা হয় না, সেগুলো নন মেটালিক। দেখো এটার অ্যান্সার হবে ফাইবার অপটিক কেবল, কারণ এটা হলো সরু কাচতন্ত্র দিয়ে তৈরি, এখানে মনে কোনো তার ব্যবহার করা হয় নাই। টুইস্টেড পেয়ার কেবল, এটার মধ্যে তামার তার ব্যবহার করা হয়। কোএক্সিয়াল কেবলে তামার তার ব্যবহার করা হয়। টেলিফোন কেবলেও কিন্তু তামার তার ব্যবহার করা হয়। এর জন্য এই গ নাম্বারই হলো রাইট অ্যান্সার। এই উদ্দীপকের আলোকে আমরা 2 নাম্বার আর 3 নাম্বার প্রশ্নের সলিউশন করি। কি বলছে, কলেজের কম্পিউটার ল্যাবে নেটওয়ার্কভুক্ত 8টি কম্পিউটার আছে এবং প্রতিটি কম্পিউটার একটি ডিভাইসের অধীনে যুক্ত। তার মানে এরকম একটা ডিভাইস আছে, মনে করো কেন্দ্রীয় ডিভাইস, এটার সাথে 8টা কম্পিউটার যুক্ত আছে। কয়টা বলো? 8টা কম্পিউটার যুক্ত আছে। তাহলে একটা কেন্দ্রীয় ডিভাইসের সাথে যদি একাধিক কম্পিউটার যুক্ত থাকে ওটাকে বলা হয় স্টার টপোলজি। তাহলে দেখো তো এখানে কোথায় স্টার টপোলজি আছে? এই যে ঘ নাম্বার স্টার টপোলজি আছে। এরপর বলছে তোমার 3 নাম্বারে বলছে যে উদ্দীপকে ব্যবহৃত ডিভাইস ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায়। হ্যাঁ, স্টার টপোলজি অবশ্যই ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায়, ডেটা ফিল্টারিং করতে পারে, এটাও রাইট। কিন্তু একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করতে পারে না, কারণ একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করি সাধারণত নেটওয়ার্কিং ডিভাইসগুলো, যেমন তোমার রাউটার। তো এক্ষেত্রে তোমাদের স্টার টপোলজির কাজ কিন্তু এটা না। এর জন্য 1 আর 2 হলো রাইট অ্যান্সার। 1 2 আছে কোথায় বলো? ক নাম্বার অপশনে। এই এমসিকিউটা যারা বুঝছো তারা ইয়েস লিখে কমেন্ট করো, সম্ভব হলে নিজের জেলার নাম লিখে কমেন্ট করো। কারণ এই ধরনের ফ্রি ক্লাসগুলো তুমি যদি নিয়মিত পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে লাইক কমেন্ট করে রাখতে হবে, তা না হলে কিন্তু পরবর্তী ক্লাস তোমার কাছে যাবে না। চলো পরবর্তী এমসিকিউটা সলিউশন করে ফেলি। 4 নম্বর প্রশ্নের সলিউশন করি। কি বলছে, বাংলা বর্ণমালা কোন উদ্ভুক্ত? দেখো বাংলা বর্ণমালা হলো ইউনিক উদ্ভুক্ত। আর 2020 সালে সর্বশেষ 13তম সংস্করণে 154টা ভাষা স্থান পাইছে এই ইউনিকোডের মধ্যে। এই তথ্যগুলো মাথায় রাখবে, পরবর্তী এমসিকিউ আসতে পারে। এখন আমরা এই 5 নাম্বার এমসিকিউ সলিউশন করব। কি বলছে দেখো, এর সমতুল্য অক্টাল সংখ্যা কত? এর জন্য তোমরা চমৎকার করে সংখ্যাটা এখানে লিখে ফেলো 11, তারপর কি বলো 001, এরপর কি করবা 0100 লিখে ফেলো। এখন লক্ষ্য করো, দেখো অক্টালের সাথে বাইনারি সম্পর্ক হলো জাস্ট 3 বিট করে। কয় বিট করে বলো? 3 বিট করে। তার মানে দশমিক থেকে ওই দিকে যাবা 3 বিট করে নিয়ে নিতে, আবার দশমিক থেকে বাম দিকে আসবা 3 বিট করে করে নিয়ে। তাহলে লক্ষ্য করে দেখো এই যে এখানে 3 বিট আছে, এটা মার্কিং করো। আবার এখানে কিন্তু বাম পাশে 2 বিট আছে, তাহলে আরেকটা বিট তোমাকে শূন্য হিসাবে ব্যবহার করে 3 বিট ফিল আপ করতে হবে। এখন দশমিক থেকে ওই দিকে যাইতে হবে, কিন্তু 3 বিট করে নিয়ে। তো 010, আবার দেখো একটা 0 আছে, এর জন্য এটা ডান পাশে অতিরিক্ত আরো 2টা 0 দিতে হবে। এখন লক্ষ্য করো 001 মানে এটার মান হলো 1। দেখো 011 এটার মান হলো তোমার 3, আর এই দশমিকটা দিয়ে দাও। 010 মান হলো 2, আর 00 এগুলোর মান হলো 0। তাহলে 3120 আছে কোথায় বলো তো? 3120 আছে এই যে গ নাম্বার অপশনে। দেখো এই এমসিকিউগুলো মূলত আমি আমার প্রাইভেট বেসিক স্টুডেন্টদের জন্য নিতেছি। দেখো অসংখ্য এমসিকিউ কিন্তু আমি সলিউশন করে দিতেছি এখানে প্রাইভেট বেসিক স্টুডেন্টদের। আজকে তোমাদের যে ক্লাসটা নিতেছি এটা মূলত ঢাকা বোর্ড 2024 সালের সকল এমসিকিউ তোমরা ক্লাসটা দেখতে পারবা, তোমাদের জন্য এটা ফ্রি করে দিছি। এখন দেখো আমি প্রাইভেট বেসিক স্টুডেন্টদের জন্য ঢাকা বোর্ড ছাড়াও কতগুলা বোর্ড 24 সালের সবগুলা বোর্ড দেখো আমি সলিউশন করে দিতেছি। সবগুলা বোর্ড রাজশাহী বোর্ড আছে 2024 সালে, এগুলো কিন্তু 2024 সালের সলিউশন। তো এরকম প্রতিটা বোর্ডের প্রশ্ন কিন্তু আমি ভেঙে ভেঙে সলিউশন করে দিতেছি। এর জন্য দেখো যাদের এখনো এমসিকিউ এর সমস্যা, প্রতি বছর কিন্তু অনেক স্টুডেন্ট শুধুমাত্র এই এমসিকিউ এ কিন্তু বেশি ফেল করে। এর জন্য এমসিকিউ এর সমস্যা যাদের আছে তারা দেরি না করে এমসিকিউ যদি ভেঙে ভেঙে বুঝতে চাও এবং এমসিকিউ অনেক ভালো করতে চাও, মাত্র 199 টাকার কোর্সে তুমি যদি ভর্তি হয়ে যাও তাহলে কি কি পেয়ে যাবা? দেখো বেসিক রেকর্ডগুলো পেয়ে যাবা, প্রতিটা অধ্যায়ের বেসিক রেকর্ড ক্লাস পেয়ে যাবা, প্রতিটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ রেকর্ড ক্লাসগুলো পেয়ে যাবা, প্রায় 11 ঘন্টার এমসিকিউ সলিউশন ভেঙে ভেঙে পাবা। তাহলে এমসিকিউ এর কোনো সমস্যা থাকবে বলে মনে হয় না। সিকিউ এর রেকর্ড ক্লাস পেয়ে যাবা, এরপর ক আর খ এর সাজেশন সহ উত্তর পেয়ে যাবা, প্রতিটা অধ্যায়ের শীট পেয়ে যাবা, যেগুলো পড়লে তোমার এমসিকিউ এর কোনো সমস্যা থাকবে না, বেসিকেও কোনো সমস্যা থাকবে না। বাইরে প্রাইভেট পড়ারও দরকার হবে না, তুমি যদি এই কোর্সটা খুব মনোযোগ সহকারে বাসায় বসে করতে পারো। এর জন্য তোমরা জাস্ট আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটা মেসেজ দাও, যে সালের পরীক্ষার্থী হও না কেন তুমি জাস্ট একটা মেসেজ দিয়ে ভর্তিটা কনফার্ম করে ফেলো, সবগুলো বিষয় পেয়ে যাবা। দেখো 6 নাম্বার কি বলছে, নিচের কোনটি টেক্সট এডিটর? দেখো নোটপ্যাড হবে টেক্সট এডিটর, কারণ জাভা, ওরাকল, পাইথন এগুলো হলো প্রোগ্রামিং ভাষা। এর জন্য ক নাম্বারের রাইট অ্যান্সার। এই উদ্দীপকের আলোকে চলো আমরা 7 নাম্বার আর 8 নাম্বার প্রশ্নের সলিউশন করি। 7 নাম্বার কি বলছে, ওয়াই এর মান কোনটা? দেখো যে ওয়াই এর মান বের করতে বলছে। এর জন্য তুমি কি করবা, এখানে কি কি গেট আছে এটা আইডেন্টিফাই করো। দেখো এটা হলো নট গেট, এটা হলো এন্ড গেট, এটার কাজ গুণ করা, আর এটা হলো অর গেট, এটার কাজ হলো যোগ করা।
তাহলে লক্ষ্য করো এটার মধ্যে দিয়ে কি যায়, এ যায়, তাহলে দেখো যে নট গেটের সামনে হবে এ নট। এরপর লক্ষ্য করো এই তার দিয়ে কি যায়, স্যার এ যায়, এই তার দিয়ে কি যায়, বি যায়। স্যার এই গেটের কাজ কি, দুটাকে গুণ করা। এখন দেখো এই তার দিয়ে কিন্তু এ বি যাচ্ছে, আর এই তার দিয়ে কি যাচ্ছে, এ নট যাচ্ছে। তাহলে আমরা ওয়াই এর সামনে কি লিখতে পারি, দেখো ওয়াই এর সামনে লিখতে পারি হলো এ নট, এই যে এ নট যেহেতু যাচ্ছে। এরপর এই তার দিয়ে কি যায়, স্যার এ বি যায়। স্যার এই গেটের কাজকে যোগ করে, এই দুইটাকে জাস্ট যোগ করে দিবে। এখন লক্ষ্য করো এখানে বিভাজন উপপাদ্য প্রয়োগ করতে হবে। স্যার বিভাজন উপপাদ্যটা কিভাবে প্রয়োগ করতে হয়, দেখো এ নট প্লাস এ, এরপর কি করবা, টু দেওয়ার পর কি লিখবা, যে এ নট এর নগে প্লাস বি লিখে দিবা। এরপর লক্ষ্য করো এ নট প্লাস এ, এটার মান হলো 1, আর দেখো এ নট প্লাস বি। তুমি যদি 1 কে এ নট প্লাস বি দা গুণ করো তাহলে কিন্তু এ নট প্লাস বি হবে রাইট অ্যান্সার। দেখো যে এ নট প্লাস বি কি আছে কোন অপশনে, খ নাম্বার অপশনে, এটা হলো রাইট অ্যান্সার। এখন দেখো বলছে উদ্দীপকে ওয়াই ইকুয়াল 0 যখন, ওয়াই এর মান কখন 0 হবে, তাহলে দেখো আমরা ওয়াই এর মানটা কি পাইছি, তুমি এটাকে লেখো এ নট প্লাস বি। এখন তুমি একটা একটা করে অপশন দরবার বসাবা, যেমন এর মান 0 বসাও, এর মান যদি 0 বসাও, উপরে 1 দিয়ে দেওয়ার, বির মান কত বলো 0 বসাও। তাহলে একটু লক্ষ্য করে দেখো 0-র উপর যদি নট থাকে তাহলে কিন্তু 1 হয়ে যায়, প্লাস 0, তাহলে 1 0 যোগ করলে কিন্তু 1ই হয়, তার মানে ক নাম্বার অপশন কখনোই হবে না। চলো আমরা খ নাম্বার বসায় টেস্ট করি। দেখো এর মান 0 আছে, তাহলে 0-র উপর নট দাও, প্লাস দেখো বির মান কত আছে, 1 আছে। তাহলে লক্ষ্য করো 0-র উপর যদি নট উঠাও 0-র উপর থেকে, তাহলে 1 হবে, প্লাস 1, দুটো 1 যোগ করলেও কিন্তু 1 হয়। এখন আসো আমরা এই গ নাম্বার টেস্ট করবো। তাহলে ইকুয়েশনটা কি বলো, এ নট প্লাস বি। তাহলে লক্ষ্য করো এর মান কত বলো 1, এখন 1 বসাও, 1 এর উপরে তুমি বাড়ি দাও, প্লাস বির মান কত বলো 0। তাহলে একটু লক্ষ্য করে দেখো 1 এর উপর তুমি যদি বাড়িটা সরাও তাহলে হয়ে যাবে 0 প্লাস 0, তাহলে দুটা 0 যোগ করলে কিন্তু 0ই হয়। তার মানে তুমি যদি এই ইকুয়েশনে এই গ নাম্বার অপশনে যা আছে তা বসাও তাহলে কিন্তু 0 আসে, এর জন্য গ নাম্বারই হলো রাইট অ্যান্সার। দেখো এই এমসিকিউগুলো মূলত আমি আমার প্রাইভেট বেসিক স্টুডেন্টদের জন্য নিতেছি, তো তোমাদের জন্য এই ক্লাসটা আমি দেখার সুযোগ করে দিলাম যাতে তোমরাও উপকৃত হও। এর জন্য যারা প্রাইভেট বেসে ভর্তি হতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দাও, মাত্র 199 টাকায় তুমি ভর্তি হতে পারবা। এখন আসো 9 নম্বরে কি বলছে, সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি। দেখো সবচেয়ে বড় হেডিং ট্যাগ হলো তোমার H1। দেখো হেডিং ট্যাগ 6টা, H1 থেকে H6 পর্যন্ত। H1 হলো সবচেয়ে বড় হেডিং ট্যাগ, আর H6 হলো সবচেয়ে ছোট হেডিং ট্যাগ। এরপর আসো দেখো আমরা 10 নাম্বার বুঝবো। 10 নাম্বার কি বলছে, দেখো তালিকা তৈরির জন্য ব্যবহৃত আবশ্যক ট্যাগ হচ্ছে, দেখো তালিকা মানে হলো লিস্ট, লিস্ট তৈরি করার জন্য এটা হলো ওএল মানে অর্ডার লিস্ট, ইউএল আনঅর্ডার লিস্ট, এলআই লিস্ট আইটেম, প্রতিটাই ব্যবহার করা হয়। এর জন্য 1 2 3 হলো রাইট অ্যান্সার। এভাবে ভেঙে ভেঙে বোঝার জন্য অবশ্যই সুহেল স্যারের আইসিটি কোর্সে ভর্তি হয়ে যাও। এখন আসলে আমরা 11 নম্বর প্রশ্নের সলিউশন করবো। এফ হেক্সাডেসিমাল সংখ্যার পূর্বের সংখ্যা কোনটি। পূর্বের সংখ্যা বললে তুমি কি করবা, যা আছে তাই লিখবা, এফ লিখবা। আর পূর্বের সংখ্যা বললে পরে 1 বিয়োগ করতে হয়, কি বিয়োগ করতে হয় বলো, 1 বিয়োগ করতে হয়। তাহলে জাস্ট এখান থেকে তুমি 1 বিয়োগ করে দিবা। তাহলে বলো তো এফ মানে কত, স্যার এফ মানে হলো 15, 15 থেকে তুমি যদি 1 বিয়োগ করো কত হয় 14। দেখো 14 মানে হেক্সাডেসিমালে হলো তোমার ই, তার মানে এফ থেকে যদি 1 বিয়োগ করো তাহলে হবে তোমার ই, আর কোনো হাতে থাকবে না। এর জন্য অ্যাপটা তুমি জাস্ট বাম পাশে বসাই দিবা। তাহলে অ্যাপে আছে কোন অপশনে, দেখো এই যে গ নম্বর অপশনে অ্যাপই আছে, এটা রাইট অ্যান্সার। 12 নাম্বার এইচটিএমএল কোড বের করতে বলছে। দেখো এখানে সুপ সাপ দেওয়া আছে, এর ফলাফল কোনটি হবে। এর জন্য ফার্স্টে তোমাকে বুঝতে হবে সুপ কি আর সাপ কি। তো এর জন্য একটা ডায়লগ মাথায় রাখবা যে সুপারস্টাররা বিমানে চড়ে আর পায়ের সাপ নিচে পড়ে। স্যার মানেটা কি, মানেটা হলো তুমি মনে করো একটা এক্স, তো এটার উপরে যদি কিছু থাকে তাহলে তো এটা উপর দিয়ে যাচ্ছে না, তাহলে সুপারস্টাররা বিমানে চড়ে, তার মানে উপরে কোনো কিছু লেখার জন্য তুমি সুপ ট্যাগ ব্যবহার করবা। আর পায়ের সাপ কোথায় বলে বলো, নিচে পড়ে, তাহলে যদি এরকম লেখা থাকে x2 তাহলে দেখো এটা নিচে লেখা আছে, তাহলে নিচে লেখা থাকলে তুমি লিখবা হলো সাপ। এর জন্য ডায়লগটা কি বলো, সুপারস্টাররা বিমানে চড়ে আর পায়ের সাপ নিচে পড়ে, তাহলে কিন্তু সহজে মনে রাখতে পারবা। তাহলে একটু লক্ষ্য করে দেখো যেখানে লেখা আছে পি এ, তো এটা তুমি ফার্স্টে লেখো, এ লেখার পর কি লেখা আছে, যে সুপ লেখা আছে, তার মানে সুপারস্টার লেখা আছে, সুপারস্টারের পর কি বলে 2, তাহলে সুপারস্টার বিমানে চড়ে, তার মানে A2। এরপর দেখো বি লেখা আছে, তুমি বিটা লেখো। দেখো নিচে কি তারপর কি লেখা আছে সাপ, সাপ লিখে কি লেখা আছে 2 লেখা আছে, পায়ের সাপ কোথায় পড়ে, নিচে পড়ে, তাহলে বির নিচে 2 দিয়ে দাও। তাহলে দেখো A2B2 কোথায় আছে, A2B2 দেখো কোথায় আছে, এই যে খ নাম্বার অপশনে আছে, এটাই কিন্তু রাইট অ্যান্সার। তবে ভেঙে ভেঙে যদি প্রতিটা এমসিকিউ সলিউশন করতে পারো তাহলে অবশ্যই পরীক্ষা ভালো করবা ইনশাল্লাহ। এগুলো মূলত আমি আমার প্রাইভেট বেসের স্টুডেন্টদের জন্য নিচ্ছি, কিন্তু তারপরে তোমাদেরকে ফ্রি করে দিচ্ছি। এই জন্য প্রাইভেট বেসে ভর্তি হওয়ার জন্য 199 টাকার কোর্সে ভর্তি হয়ে যাও দ্রুত। চলো এই উদ্দীপকের আলোকে আমরা 13 নাম্বার আর 14 নাম্বার প্রশ্নের সলিউশন করি। দেখো কি বলা আছে, তো এখানে দেখো প্রোগ্রাম লিখে বলা আছে ফল লুপটা দেওয়া আছে,
আর বলছে HTML লেখাটি কতবার প্রদর্শিত হবে। তো এইগুলা প্রশ্নগুলো কিভাবে সহজে সলিউশন করতে পারবা, দেখো আয়ের মান কত থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু হয়েছে, এই জন্য 1 লিখবা। এরপরে এই দিকে তাকাও, দেখো i = i+1, তার মানে আয়ের মান হলো 1 1 করে বৃদ্ধি পাবে। তাহলে 1 এর পর কত লিখবা 2, 2 এর পর কত লিখবা 3, 3 এর পরে 4, 4 এর পর কি বলো 5, তারপরে 6। এর বেশি লেখা যাবে না। কেন লেখা যাবে না স্যার? দেখো যেখানে শর্ত দেওয়া আছে, বলছে i is less than or equal 6, অর্থাৎ আয়ের মান সর্বোচ্চ 6 পর্যন্ত লিখতে পারবা। এরপর লক্ষ্য করে এখানে ইফ লেখে কন্টিনিউ লেখা আছে। তো ইফ লেখে যে কন্টিনিউ লেখা আছে, ইফের সাথে কি আছে বলো 4, এর জন্য 4টা তুমি মার্কিং করো। মার্কিং করার পর এটা ক্রস দিয়ে দিবা। কেন ক্রস দিবা? কন্টিনিউ লেখা থাকলে যার জন্য কন্টিনিউ লেখা ওইটা বাদ দাও, বাকিবার প্রকাশ পাবে। তাহলে বলো 1 2 3 4 5 বার প্রকাশ পাবে। কোন লেখাটা বলো? HTML লেখাটা। তাহলে যে ঘ নাম্বার অপশনে কিন্তু 5 বার লেখা আছে। প্রোগ্রামটিতে ব্যবহৃত অপারেটর গুলো হচ্ছে, দেখো এরিথমেটিক অপারেটর ব্যবহৃত হয়েছে, আর হলো রিলেশনাল অপারেটর ব্যবহৃত হয়েছে। লজিক্যাল কোনো অপারেটর ব্যবহৃত হয় নাই, কারণ তোমরা জানো এগুলো হলো লজিক্যাল অপারেটর। এগুলো কি বলো? লজিক্যাল অপারেটর। এই ধরনের কোনো সাইন কিন্তু এই প্রোগ্রামের মধ্যে নাই। এটাকে বলা হয় লজিক্যাল এন্ড, এটাকে লজিক্যাল অর, এটা হলো লজিক্যাল নট। যেহেতু এইগুলো নাই, এর জন্য 1 আর 3 হলো রাইট অ্যান্সার। 1 3 আছে কোথায়? খ নাম্বার অপশনে। এই এমসিকিউটা যারা বুঝছো তারা ইয়েস লিখে কমেন্ট করো, সম্ভব হলে নিজের জেলার নাম লিখে কমেন্ট করো। কারণ এই ধরনের ফ্রি ক্লাসগুলো তুমি যদি নিয়মিত পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে লাইক কমেন্ট করে রাখতে হবে, তা না হলে কিন্তু পরবর্তী ক্লাস তোমার কাছে যাবে না। চলো পরবর্তী এমসিকিউটা সলিউশন করে ফেলি। এরপর দেখো 15 নাম্বার কি বলছে, স্থায়ী মেমোরি হচ্ছে। দেখো স্থায়ী মেমোরি হচ্ছে হার্ড ডিস্ক আর ডিভিডি, র্যাম, এটা অস্থায়ী মেমোরি। এর 2 আর 3 রাইট অ্যান্সার। 2 3 আছে কোথায়? বলে যে গ নাম্বার অপশনে। দেখো 16 নাম্বারে বলছে ডেটা টাইপ ডাবল এর ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? আর ডাবল এর ফরম্যাট স্পেসিফায়ার হলো পার্সেন্টেজ LF, এটা মাথায় রাখবা। দেখো 17 নাম্বার কি বলছে, প্রোগ্রাম ফ্লো চার্টে প্রক্রিয়াকরণের কোন প্রতীকটি ব্যবহৃত হয়? দেখো আয়তক্ষেত্র ব্যবহৃত হয়, সামান্তরিক ব্যবহৃত হয় ইনপুট দেওয়ার জন্য, বৃত্ত সংযোগের জন্য, আর রম্বস হলো শর্ত পরীক্ষা করার জন্য। এর জন্য আয়তক্ষেত্র হলো রাইট অ্যান্সার। এরপর দেখো 18 নাম্বার কি বলছে, অ্যাঙ্কর ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট। দেখো অ্যাঙ্কর ট্যাগ এটা লিঙ্ক করার জন্য, হাইপার লিঙ্ক করার জন্য ব্যবহৃত হয়। আর অ্যাঙ্কর ট্যাগের সাথে সবসময় href ব্যবহৃত হয়। টার্গেটও ব্যবহার করা যায়, ব্ল্যাঙ্ক নামের কিছু ব্যবহার করা যায় না। এর জন্য 1 আর 2 হলো রাইট অ্যান্সার। দেখো 19 নাম্বার কি বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা? দেখো কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় প্রোলগ। দেখো 20 নাম্বার, কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি? দেখো মলিকুলার মেডিসিন, এরকম যদি কোনো মলিকুলার মেডিসিন, জিন সিকোয়েন্স এগুলো বলা থাকলে মনে রাখবা বায়ো ইনফরমেটিক্স। দেখো 21 নাম্বার কি বলছে, কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম ভিডিও কল চালু হয়? ভিডিও কল চালু হয় হলো 3য় প্রজন্মের মোবাইল ফোনে। আর 3য় প্রজন্মের মোবাইল ফোনে প্রথমেই হলো মোবাইল টিভি দেখার ব্যবস্থাও শুরু হয়, মাথায় রাখবা। 22 নাম্বার কি বলছে, দেখো ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে। দেখো ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে তোমার তরল নাইট্রোজেন আর হলো অক্সিজেন। তরল হাইড্রোজেন ক্রায়োজেনিক এজেন্ট না। ক্রায়ো সার্জারিতে শুধুমাত্র তরল নাইট্রোজেন আর অক্সিজেন ব্যবহার করা হয়। এর জন্য 1 আর 3 হলো রাইট অ্যান্সার। খ নাম্বারে আছে। দেখো আমরা 23 আর 24 সলিউশন করবো এই উদ্দীপকের আলোকে। ডাক্তার রাশেদ দীর্ঘদিন গবেষণা করে একটি যন্ত্র নির্মাণ করলেন যেটি ঝুঁকিপূর্ণ কাজ, সাধারণত ঝুঁকিপূর্ণ কাজ করে হলো রোবট। কি বলো? রোবট। এর জন্য দেখো বলছে গবেষণায় ব্যবহৃত প্রযুক্তিটা কি? অবশ্যই রোবোটিক্স। এরপর বলছে ডাক্তার রাশেদ গবেষণাগারে প্রবেশের জন্য একটি বিশেষ ডিভাইসের দিকে তাকানোর পর দরজা খুলে যায়। তার মানে এই যে প্রযুক্তিটা, তার মানে রেটিনা স্ক্যান করছে, ফিঙ্গারপ্রিন্ট, রেটিনা স্ক্যান, তারপর হলো তোমার ডিএনএ টেস্ট, এগুলো হলো সবগুলো বায়োমেট্রিক্স। কি মেট্রিক্স? এখন আসো বায়োমেট্রিক্স কোথায় কোথায় ব্যবহার করা হয়। দেখো পাসপোর্ট অফিস গেলেই তোমার ফিঙ্গারপ্রিন্ট লাগবে, এর জন্য অবশ্যই পাসপোর্টে বায়োমেট্রিক্স লাগবে। জন্ম নিবন্ধনে লাগবে না, কিন্তু ভোটার নিবন্ধনে লাগবে। ভোটার নিবন্ধন করতে গেলেও কিন্তু তোমার লাগবে। এর জন্য 1 আর 3 রাইট অ্যান্সার। খ নাম্বার অপশনে আছে। 25 নাম্বার কি বলছে, দেখো মাল্টিকাস্ট মোড হতে পারে। দেখো মাল্টিকাস্ট মোড দুইভাবে কাজ করে, একটা হলো তোমার হাফ ডুপ্লেক্স মোডে, আর একটা হলো তোমার ফুল ডুপ্লেক্স মোডে। তাহলে লক্ষ্য করো তো এখানে হাফ ডুপ্লেক্স কোথায় আছে? 2 নাম্বারে। আর ফুল ডুপ্লেক্স কোথায় আছে? 3 নাম্বারে। তাহলে 2 আর 3 কিন্তু রাইট অ্যান্সার। এইভাবে দেখো আমি আমার প্রাইভেট বেসিক স্টুডেন্টদের জন্য কিন্তু এই 2024 সালের প্রতিটা এমসিকিউ ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি, ক্লাসগুলো নিয়ে দিচ্ছি। তোমরা যে ক্লাসটা দেখতেছো ঢাকা বোর্ড 24-এর অলরেডি 25টা এমসিকিউ কিন্তু সলিউশন করে ফেলছো। তো যারা এই কোর্সটা নিতে চাও তারা মাত্র 199 টাকা খরচ করলে পেয়ে যাবা সকল অধ্যায়ের বেসিক রেকর্ড ক্লাস। এরপর পেয়ে যাবা গুরুত্বপূর্ণ এমসিকিউ রেকর্ড ক্লাস, প্রায় 11 ঘন্টার রেকর্ড ক্লাস পেয়ে যাবা, সিকিউ এর রেকর্ড ক্লাস পেয়ে যাবা, এবং ক খগুলার শিটগুলা পেয়ে যাবা। এর জন্য দ্রুত ভর্তি হওয়ার জন্য আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দাও। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।